ভূতের ঝগড়া। বাংলাদেশের এক অজগায়ে পাঁচু আর কালু নামে দুটি ছেলে ছিল। কালু ছিল অসম্ভব কালো, তাই তার ঠাকুমা তার নামকরণ করেছিলেন কালাচাঁদ, আর সেটি পরবর্তীকালে কালুতে পরিণত হয়েছে। অন্যদিকে পাঁচকড়ির জন্মের আগে তার নাকি কতকগুলো ভাই বোন জন্মেছিল, কেউই বাঁচেনি। তাই তার এক মাসি 5টা কড়ি দিয়ে তার মার কাছ থেকে তাকে কিনে নিয়েছিল, আর এই জন্যই তার নাম হয়েছিল পাঁচকড়ি। কালক্রমে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার নামও সংক্ষেপে হলো পাঁচু। তবে পাঁচু ফর্সা আর বেশ তাগড়া চেহারার মানুষ। তবে বদমাইশিতে কালু এবং পাঁচু দুজনেই সমান পারদর্শী। গ্রামের নষ্টচন্দ্রের দিন ওদের ভয়ে সবাই অস্থির। গভীর রাতে তারা গ্রামের মানুষদের বাড়িতে বড় বড় ঢিল ছোড়ে, গরুর হাড়গোড় বাড়ির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, গোয়াল থেকে গরু ছেড়ে দেয়। তাদের উৎপাতে সবাই অস্থির। এখন তাদের মধ্যে খুব মিল ও ভালোবাসা। পাড়ার লোকেরা মনস্থির করলো যে ওদেরকে সদরের কোনো একটি নামী স্কুলে ভর্তি করাতে হবে। এজন্য সদরে তাদের পড়াশোনার জন্য জানাশোনা হরিরামের বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হলো। হরিরামের পরপর 7 মেয়ের জন্মের পর 8ম সন্তানটি হলো মেয়ে। তখন তার নামকরণ হলো খান্তমণি। যাই হোক, খান্তমণির নাম দাঁড়ালো খেন্তিতে। দিনে দিনে খেন্তি পরমার উপসীতে পরিণত হলো। পাঁচু আর কালুর তাকে ভালো লেগে গেল, আর এইসব কথা খেন্তি অনেক পরে জানতে পারল। এজন্য খেন্তি পাঁচুকে বলল, কালু থাকতে আমাকে পাওয়ার সম্ভাবনা তোমার নেই, তবে কালুকে যদি বিষ খাইয়ে মেরে ফেলতে পারো তবে একদিন তোমার হব। আবার একদিন কালুকে বাঁশঝাড়ের পাশে লুকিয়ে জানালো, পাঁচুকে গুলি করে মেরে ফেলো, তবেই তুমি আমার হবে। একদিন বাঁশঝাড়ের পাশে 3 জনই উপস্থিত। খেন্তি ভাবছে এবার ভারী মজা হবে। পাঁচু 3টি গ্লাসে শরবত নিয়ে এসেছে, যার মধ্যে 2টোতে বিষ মেশানো আছে, আর সেগুলি কালু এবং খেন্তিকে খেতে দিল। খেন্তি ভাবলো তারটাই বিষ নেই, এজন্য সেও খেয়ে নিল। এদিকে শরবত খাবার পর কালুও পিস্তলের গুলি চালিয়ে পাঁচুকে মেরে ফেলল। মৃত্যুর পর তারা এবার যমরাজের দরবারে এসে হাজির। যমদূতরা তাদের হাজির করেছে যমরাজের দরবারে। পাঁচু, খেন্তি আর কালুকে যমদূতরা নিয়ে এসেছে। যমরাজ জিজ্ঞেস করলেন এরা কিভাবে মরেছে। তখন চিত্রগুপ্ত খাতা খুলে জানালেন এরা অপঘাতে খুনোখুনি করে মারা গিয়েছে। একথা শুনে যমরাজ তো বড় ক্ষেপে গেছে এবং বললেন এদের এক্ষুনি পৃথিবীর বুকে ছুঁড়ে ফেলে দাও। সঙ্গে সঙ্গে যমদূতরা ওদের ছুঁড়ে ফেলে দিল। তাই পৃথিবীর বুকে এসে তারা ভূতে পরিণত হলো। পাঁচু হাজির হলো বিদেশে আমেরিকাতে, খেন্তি ভারতবর্ষে এবং কালু জন্মালো পাকিস্তানে। একদিন অমাবস্যার গভীর রাতে ভূতেদের সবচেয়ে নামী পত্রিকা ভূতবাজারে বড় বড় অক্ষরে ছাপা হলো একটি জরুরি খবর, এবং অন্যান্য গণমাধ্যমেও খবরটি ছড়িয়ে পড়ল। পৃথিবীর দূর দূরান্তে বিভিন্ন প্রান্তে যেখানে যত ভূত আছে তাদের সবাইকে অবগত করা হলো। ভারতের তেপান্তরের মাঠে সমগ্র ভূত সমাজকে আহ্বান জানানো হচ্ছে যে আগামী ভূত চতুর্দশীর দিন সমগ্র ভূত সমাজের প্রেসিডেন্ট নির্বাচন এবং ভূত সমাজের প্রভাব প্রতিপত্তি ও সংখ্যা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে নানা গুরুতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। সুতরাং সমগ্র পৃথিবীর যেখানে যত ড্রাকুলা, ঘোস্ট, ভূত, পেতনি, শাকচুন্নি যেখানে যারা আছেন তাদের সমাবেশে জমায়েত হবার জন্য জরুরি তলব জানানো হচ্ছে। সেদিন তেপান্তরের মাঠে সবাই হাজির। একজন ঘোষণা করল, সমবেত ভূত, পেতনি, ড্রাকুলা, ব্রহ্মদত্ত, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমরা সমবেত হয়েছি আমাদের অস্তিত্ব রক্ষার এবং অধিকার রক্ষার বিষয়ে আলোচনা করতে। আপনারা বিলক্ষণ জানেন যে সমগ্র মনুষ্য সমাজ সমগ্র পৃথিবী আজ দখল করে নিয়েছে। তাই ভূত সমাজ তাদের নির্দিষ্ট স্থান থেকে চ্যুত হয়েছে। কোনো রকম ভয়ভীতি থেকে তারা ভয় পায় না। এমনকি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও আমাদের কথা শুনে হেসে ওঠে। তাই এর বিরুদ্ধে সমবেত প্রচেষ্টা দরকার, অধিকার রক্ষা করা দরকার, আমাদের হারানো জমি খুঁজে অধিকার কায়েম করা দরকার। এজন্যই আজ আমরা বিশ্ববিখ্যাত তেপান্তরের মাঠে সমবেত হয়েছি। আর আজকে আমরা আমাদের ভেতর থেকে একজন প্রকৃত লড়াকু সেনাপতিকে নির্বাচন করব, যে কিনা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। সমবেত ভূত পেতনিদের করতালিতে সমগ্র তেপান্তর ফেটে পড়ে। প্রথমেই আমেরিকা থেকে একজন গোস্ট বলতে থাকে, আমরা সাহেব ভূতেরা প্রাচ্যের ভূত, অন্যান্য ভূতের থেকে বেশি শক্তিশালী। সুতরাং আমাদের ভেতর থেকেই এবারে ভূতমণ্ডলীর প্রেসিডেন্ট নির্বাচন করা হোক। নব্যভূত পাঁচু আর কালু আর খেন্তি তীব্র প্রতিবাদের ঝড় তুলল। সঙ্গে সঙ্গে তুমুল হাততালিতে আরও একবার তেপান্তরের মাঠ ফেটে পড়ল। ড্রাকুলা হুঙ্কার দিয়ে উঠে বলল, আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার? সমগ্র ইউরোপ, আমেরিকা এবং প্রাচ্যের উপনিবেশের রাজ্যগুলি ভালো করে জানে আমার ক্ষমতা। আমরা মানুষ হিসেবেও ছিলাম খুবই শক্তিশালী, তেমনি ভূত প্রেত জগতেও সব থেকে শক্তিশালী, এবং আমি ড্রাকুলা সব থেকে শক্তিমান।
একথা শুনে সমগ্র ভূতমণ্ডলীর সাহেব ভূতেরা হাততালি দিতে শুরু করে, কিন্তু তাদের উল্লাস থামার পূর্বেই প্রচণ্ড ধমকে সমগ্র তেপান্তরের মাঠ থরথর করে কাঁপতে থাকে। পাঁচু এখন সাহেব ভূত হয়েছে। তার তীব্র রাগ রয়েছে কালুর ওপর, কারণ মানুষের জীবনে সে খেন্তিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হয়নি। তাই উগ্রপন্থী কালুর ইচ্ছাকে তীব্রভাবে বাধা দেয় সে। উগ্রপন্থীদের থেকে কোনো লিডার আমরা চাই না। ড্রাকুলার সমকক্ষ কোনো অশরীরীর পেটটাত্তা এই পৃথিবীতে নেই। একমাত্র ভ্যাম্পায়ার ভূতই তার সঙ্গে লড়তে পারে। এবার খেন্তি তীব্র কণ্ঠে প্রতিবাদ করে বলল, সবাই মনোযোগ দিয়ে শুনুন। এখন আপনাদের সামনে এমন একজনকে আমরা আনছি যাকে দেখলে সমগ্র ভূত পেতনি সমাজও ভয়ে কাঁপতে থাকবে। এবার দেখুন আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্রহ্মদত্ত। এবার স্বয়ং ব্রহ্মদত্ত উঠে দাঁড়ালেন। চোখ দিয়ে তার আগুনের হলকা ছুটছে, দাঁতগুলো মূলোর মতো, চুলগুলো সাপের মতো কিলবিল করে হাওয়াতে উড়ছে, হাতের নখগুলো ব্যস্ত প্রতিহিংসা নেবার জন্য। দেহ তার বিরাট লম্বা, গলাতে পইতে, পায়ে কাঠের খড়ম, দেহে তার বিদ্যুতের চমক। সমগ্র বিশ্বের সমগ্র ভূত সমাজ বিস্ময়ে হতবাক। তারা বুঝতে পারে তাদের ভূত জগতের একমাত্র এবং সঠিক প্রতিনিধি হবার যোগ্য স্বয়ং ব্রহ্মদত্ত। আবার তাদের সুদিন ফিরে আসবে। এই পৃথিবী জুড়ে তারা রাজত্ব করবে। জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্রই তারা সমানভাবে বিরাজ করতে পারবে। তাই সমবেত ভূতমণ্ডলী কালো এবং খেন্তিকে অভিনন্দন জানায়। হঠাৎ করে পাঁচু ড্রাকুলার পক্ষে সওয়াল শুরু করে। ভূত সমাজ, আপনারা জানেন যে মানুষ্য জন্মে আমরা ইউরোপীয় এবং আমেরিকাবাসীরা যখন তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের প্রাণহরণ করে ভূতের সমাজের দলবৃদ্ধি করেছি, এবং আপনারা জানেন যে সাহেব ভূত ড্রাকুলার সমকক্ষ। এখানে কোনো অশরীরী আত্মা নেই। ব্রহ্মদত্ত কি পারবে ভূতের সমাজের পূর্ব সাম্রাজ্য এবং শান্তি ফিরিয়ে আনতে, পথে ঘাটে মানুষের প্রাণহরণ করতে এবং যখন তখন ভয় দেখাতে? কিন্তু স্বয়ং ড্রাকুলার ক্ষমতা এত বেশি যে যে কোনো মুহূর্তে তিনি সমগ্র পৃথিবীতে ভূতের রাজত্ব হিসেবে তৈরি করতে পারেন। এই বলে পাঁচু ড্রাকুলাকে স্টেজে তুলে দেয়। সবাই দেখে হতবাক হয়ে যায় যে ড্রাকুলাও ব্রহ্মদত্তের থেকে কম নয়। ড্রাকুলা তার ভয়াবহ দাঁত বের করে হাসতে লাগে। দুই চোখ বেয়ে রক্তের ধারা বইতে শুরু করে। চোখ দুটি যেন সাক্ষাৎ শয়তানের চোখ। চোখের থেকে নানা রঙের আলো বের হতে থাকে। তারপর আগুনের গোলার মতো রক্তরাঙা আঁখি দেখা যায়। ড্রাকুলা এবার হাসতে থাকে। হঠাৎ খেন্তি কালুর কানে কানে কি যেন বলে। মানব জীবনে সে যে খেলা খেলেছিল এখানেও তাই চালায়। খেন্তি বলে, তুমি এখন উগ্রপন্থী দেশের নামকরা উগ্রপন্থী ভূত, তাই এখন টাইম বোমা চালাও। এই বলে সে শট করে পাঁচুর কাছে যায় এবং বলে, কালু এবার কিন্তু বোমা মারবে এবং তোমাকে হারিয়ে দেবে। হঠাৎ করে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে তেপান্তরের সমগ্র মাঠে সমবেত ভূত সমাজের কাতর আর্তনাদে ভরে যায়। যারা জীবিত ভূত তারা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। তাই ভূতের এই মারামারি কাটাকাটিতে তাদের প্রেসিডেন্ট নির্বাচন যেমন হলো না, তেমনি মানুষ্য জগতের ওপর তাদের প্রভুত্ব কায়েম করাও আর হলো না। আজও ভূত সমাজের ভীষণ লড়াই চলছে। এই সুযোগে মানুষেরা তাদের রাজত্ব কায়েম করেছে। এই ফাঁকে বহু ভূত মানুষের ছদ্মবেশে মানুষের মধ্যে মিশে আছে। তাদের আশা আছে একদিন না একদিন তাদের ঝগড়া মিটবে এবং সারা পৃথিবী জুড়ে রাজত্ব হবে ভূতের। কিন্তু গোপন কথা জানা গেল ভূতের ঝগড়া এখনও বেশ চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের অসাধারণ গল্প। তো এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান, এবং আরও এই ধরনের গল্প পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন সবার আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চাইতে। তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।